কি রে, কটা থেকে পড়া তোদের? 5টায় পড়া, এখন বাজে 5টা 10। এই 10 মিনিট ধরে তুই কোথায় ছিলিস? রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলিস? হ্যাঁ, পরের দিন ডট 5টার সময় পড়তে আসবি, না হলে আর আসার দরকার নেই, বাড়ি ফিরে চলে যাবি ওখান থেকে, আমি ঢুকতে দেবো না। আচ্ছা, তো তাড়াতাড়ি চলে আসলি। 5টায় পড়া, 4:45 বাজে, এই 15 মিনিট আগে চলে এসেছিস কেন তুই? কেউ তো এখনো আসেনি, আমার কি আর অন্য কোনো কাজ নেই তোকে নিয়ে বসে থাকবো? অদ্ভুত, এটা কি ধরনের হ্যান্ডরাইটিং হয়েছে? কি হ্যান্ডরাইটিং এটা? মনে হচ্ছে আসলে চলে গেছে খাতার উপর দিয়ে। ঠিক করে লেখ। এই, তুই পড়া করে আসিস নি কেন? হ্যাঁ, সবকিছু মনে থাকে, পড়া করার কথা মনে থাকে না? পরের দিন পড়া করে নয়, একদম কান একদম আমি লাল করে দেবো দেখি। পড়া না করে পড়তে চলে আসে। এই নাম্বার পেয়েছিস তুই? এই নাম্বার পেয়েছিস? এতদিন ধরে তোকে পড়াচ্ছি এই নাম্বার পাওয়ার জন্য। 50-এর মধ্যে তুই 45 পেয়েছিস। আর 5টার নাম্বার কোথায়? আর 5 নাম্বার কোথায় গেল? খেয়ে ফেলেছিস? 5 নাম্বার কোথায়? 5 নাম্বার কোথায় গেল? তুই কত পেয়েছিস? ও, তুই 50-এ 50 পেয়েছিস? হ্যাঁ, তাতে এত আনন্দ করার কি হয়েছে? একবার পরীক্ষায় 50-এ 50 পেয়েছিস বলে কি হয়েছে? 3 মেনে নিয়েছিস পড়ো কোনো? সব পারিস তুই না একদম? এই তো এখনই কিছু লিখতে দিলে পারবি না। বিরাট কিছু করে ফেলেছে, একদম টপ করে ফেলেছে, র্যাঙ্ক করে ফেলেছে যেন একদম রাজ্যের মধ্যে। 50-এ 50 পেয়েছে। তুই হাতের কাজ করিস নি কিসের জন্য? হাতের কাজ করিস নি কেন? হাত দে, তোর হাত আজকে আমি পেন দিয়ে একদম দে, হাত দে। হাতের কাজ করে আসবি, পরের দিন থেকে করে আসবি। লেখ খাতে 100 বার লেখ, পরের দিন থেকে হাতের কাজ করে আসবি, লেখ। আর বাইরে চলে যা, যা বাইরে গিয়ে একদম কান ধরে দাঁড়িয়ে থাকবি এক পায়ে, আর ওই এক পায়ে দাঁড়িয়ে থেকে লিখবি যে 100 বার যে আমি পরের দিন থেকে হাতের কাজ করে আসবো। নাহলে কি রে, এত বকবক করছিস কিসের জন্য তোরা দুজনে? এত কেন বকবক করছিস? পড়তে এসছিস না গল্প করতে এসছিস তুই এখানে? হ্যাঁ, যা বেরিয়ে যা, বেরিয়ে যা, তোকে আর পড়াবো না, যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা, বেরো 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 বেরো। হ্যাঁ, হয়ে গেছে তোদের, হয়ে গেছে। আমি কিন্তু ঘুমাচ্ছিলাম না, হয়ে গেছে তোদের লেখা। ও, ওই তোমরা সবাই মায়ের প্রকাশনীর সহায়িকাটা এনেছো? কেন নি? এই, তুই এনেছিস তো? পাশের জন্য একটা দেখে লেখ। সবাই মায়ের প্রকাশনীর সহায়িকাটা বের করে 110 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর প্রশ্নটা লেখো। লেখা হয়ে গেলে আমাকে রাখবে। এত কথা হচ্ছে কিসের জন্য? দেখছো না আমি একটু সিরিয়ালটা দেখছি, লিখতে দিয়েছি, লেখো চুপচাপ। কথা বলো না, সিরিয়ালটার মহাপর্ব চলছে, যে যার মতো লেখো, লেখা হয়ে গেলে বলবে আমাকে। হ্যাঁ, একটু টিউশন পড়াচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই আজকে সিরিয়ালের মহাপর্বটা দেখেছো? কি আবার ম্যাম ম্যাম, কি আবার আন্টি আন্টি করছো? লিখতে দিয়েছি, লেখো। কি রে, এখনো তোদের লেখা হলো না? কি করছিস তোরা এখানে? কি ঘুমাতে এসেছিস নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে লিখছিস? একটু তাড়াতাড়ি লেখ, লেখে উঠে যা। তোদের নিয়ে বসে থাকবো সারাক্ষণ, আমার অন্য কোনো কাজ নেই। কি রে, কি ব্যাপার কি তোদের? আমি রান্নাঘর থেকে তোদের আওয়াজ পাচ্ছি, তোদের না আমি লিখতে দিয়ে গিয়েছি? হ্যাঁ, যেই ভাতটা বসাতে গেছি অমনি তোদের গল্প শুরু হয়ে গেছে। লেখা হয়েছে কমপ্লিট, আমার ভাত বসানো হয়ে গেছে, আমি বাসনটা মেজে আসছি, এসে দেখবো কে কি লিখেছিস। ঠিক আছে, গল্প করবি না কিন্তু। ভাতটা বসিয়েই এসছি, তরকারিটা করছি, বাসনটা মেজে এক্ষুনি আসছি। ঠিক আছে, লিখতে থাক, এসে আমি লেখাটা দেখবো। দেখো, তোমরা যখন আমার স্কুলেই পড়ো, আবার আমার কাছে টিউশন পড়তেও এসে গেছো, তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, স্কুলে যেগুলো পড়াবো সেগুলো তো তোমাদের এখানে আমি পড়াবোই, আর যেগুলো স্কুলে পড়াবো না সেগুলো তোমাদের আমি এখানে পড়াবো। তাহলে তোমাদের পরীক্ষায় আর কোনো চিন্তা থাকবে না, আর প্রশ্ন তো আমিই করছি। বুঝতে পেরেছো তো? তাহলে আমার কাছে পড়তে এসে তোমাদের কতটা লাভ হলো। আর একটা কথা, যে সাজেশনগুলো আমি তোমাদের দেবো সেগুলো যেন এই কয়জনের বাইরে আর একজনও না পায়, কারণ এগুলো স্পেশাল, তাই তো? না হলে যারা স্কুলে পড়বে তারাও ফুল মার্কস পাবে, আর তোমরা যারা আমার কাছে টিউশন পড়তে আসছো তারাও সমান নাম্বার পেলে কি করে হবে? তাতে তোমাদেরই লস, তাই না? তাহলে তোমাদের আর ভালো নাম্বার পাওয়া হবে না। তো যারা যারা আমার কাছে এখানেও পড়বে, স্কুলেও পড়বে, তারা ফায়দাতেই থাকবে, তাদের কোনো টেনশন নেই। জাস্ট সাজেশনগুলো পড়ে চলে আসবে, পরীক্ষা ফুল। তো তুমি আমার ব্যাচে নতুন, তাই তো? আচ্ছা, আগে কার কাছে পড়তে? ও, সোনালী ম্যাডামের কাছে। দেখো, আমি নিজের প্রশংসা নিজে করতে চাই না, তবুও তুমি সবার কাছে শুনে দেখতে পারো। এই পুরো চত্বরের মধ্যে 1 নম্বর টিউশন টিচার হচ্ছে আমি। আমার কাছে স্টুডেন্টরা প্রত্যেকবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তুমি যে সোনালী ম্যামের কথা বলছো না, উনিও একসময় আমার কাছেই পড়তেন, এই জন্যই তো ওনার এত নাম ডাক হয়েছে। কি বলছো? সোনালী ম্যাম আমার থেকে 20 বছরের বড়? এই যে তোমরা ভুলটা করো, পড়াশোনার মধ্যে, শিক্ষার মধ্যে কখনো বয়সটা ম্যাটারই করে না। বয়সে বড় হতেই পারে, তা বলে কি শিক্ষা নিতে পারে না? উনি তো আমার কাছেই ছোটবেলা পড়তে আসতেন, আর আমি আমার ব্যাপারে কি বলবো। এইখানে যখন তুমি এসেছো বুঝতে পারবে, আমার থেকে ভালো টিউশন টিচার তুমি আর একটিও খুঁজে পাবে না। আমার কাছে যখন ভর্তি হয়েছো তোমার আর কোনো টেনশনই নেই, তোমার পড়াশোনারই দরকার নেই, জাস্ট তুমি যে আমার কাছে ভর্তি হয়েছো এই জন্যই তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। আচ্ছা, তো তোমাদের সবার পড়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকে হচ্ছে মাসের 1 তারিখ।
তোমরা কারা কারা মাইনে দেবে প্রত্যেকে এখানে চলে এসো, এসে এক এক করে মাইনে দাও আর এই খাতাতে সাইন করে দিয়ে যাবে, ঠিক আছে? আর কার কার মাইনে দেখি ডিউ আছে? রবিন, তোমার 2 মাসের মাইনে ডিউ হয়ে গেছে, তুমি কি আজকে মাইনেটা এনেছো? এখনো তুমি মাইনেটা আনোনি? তুমি বসো, তোমার সাথে আমি পরে কথা বলছি। তারপরে দিয়া, তোমারও 1 মাসের মাইনে বাকি আছে। তোমরা যদি প্রত্যেককে এরকম করো, এরপর থেকে আমি কিন্তু অ্যাডভান্স নিয়ে তবেই পড়াবো। রবিন, তোমার গার্জিয়ানের সাথে আমি একটু কথা বলবো, তুমি বসো। হ্যালো, আপনি রবিনের বাবা বলছেন? হ্যাঁ, আমি রবিনের ম্যাডাম বলছিলাম। রবিনের 3 মাসের মাইনে ডিউ হয়ে গেছে, আরো 1 মাস হতে যায়। এরকম করলে কি করে হবে বলুন? আমারও তো একটু মাইনেটার দরকার হয় নাকি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, টাকার কথা বললে কেউই কানে শুনতে পায় না। যাই হোক রবিন, নেক্সট দিন মাইনেটা নিয়ে অবশ্যই এসো। আমি প্রত্যেককে বলে দিচ্ছি, প্রত্যেকে 1 তারিখে মাইনে দেবে, না হলে কিন্তু পরের মাস থেকে আমি কিন্তু আর এভাবে পড়াতে পারবো না। কি রে, তোর মুড অফ? বল না, আমার সাথে শেয়ার কর, কি সমস্যা? দেখ, আমি তো তোদের বন্ধুর মতোই, বল, আমি তোদের সাথে ফ্রেন্ডের মতো মিশি, বল কি হয়েছে? ও, বাড়িতে সমস্যা? তোর বাড়ির লোকের সাথে আমি কথা বলবো, ব্যাস মিটে গেল। আচ্ছা এবার বলতো, আগের দিন না আমি রিয়াকে দেখলাম পড়া শেষ করে একজনের সাথে গেল, কে রে ওটা? বয়ফ্রেন্ড না, নতুন নতুন প্রেম করছে তো, কি অবস্থা। আমি পিছন থেকে দেখেছিলাম, যদিও ঠিক আছে আমি ডাকিনি, ভাবলাম যে আবার ওরা লজ্জায় পড়ে যাবে, ওই জন্য আর ডাকলাম না, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। বলছি শোন না, সামনে তো টিচার্স ডে, তো প্রত্যেকবার বাড়িতে করি, এইবার চল তোদের কোথাও একটা বাইরে ঘুরতে নিয়ে যাই, সেখানেই খাবো, কেমন হয় বলতো? ভালো হবে না? পুজো? হ্যাঁ হ্যাঁ, পুজোতেও ঘুরতে নিয়ে যাবো। বলছি তোদের পুজো শপিং শুরু হয়ে গেছে? আমার না এখনো কিচ্ছু কেনা হয়নি, আমি ভাবছি এবার একটা অনলাইনে শাড়ি অর্ডার দেবো। তুই আগের দিন একটা শাড়ি পরেছিলিস না, আমি ফেসবুকে তো ফটো দেখেছিলাম, ওই শাড়িটা কোথা থেকে নিয়েছিস রে? এই আমাকেও একটু অর্ডার করে দিস না শাড়িটা, আমার না খুব পছন্দ হয়েছিল। আর শোন, সবাইকে বলছি একটু মন দিয়ে পড়াশোনাটা কর, আমি তোদের চাপ দিই না, কিন্তু দেখ পড়াশোনাটা করাও কিন্তু জরুরি। তোদের বাবা মা আমার কাছে বিশ্বাস করে পড়তে পাঠিয়েছে, তোরা কিন্তু পড়াশোনাটাও সাথে সাথে করবি একদম, ঠিক আছে? আজকে অনেকক্ষণ গল্প হয়েছে, এবার একটু বই পড়, কেমন? তো এই লাইনটার মানে তুই বুঝতে পেরেছিস তো? বুঝতে পারিসনি? তুই বুঝবি কি করে, আমি নিজেই তো বুঝতে পারছি না কিছু। কি কুক্ষণে যে টিউশন পড়াতে ঢুকেছিলাম আমি, বাবা মা বললো এইচএস এর পরে নিজের হাত খরচা নিজে চালাও। এখন কি করব, এই হাত খরচার জন্যই তো আমি টিউশন পড়াতে এসেছিলাম। এখন আমি তো বুঝতেও পারছি না যে এটা কিভাবে পড়ায়, কি করে পড়ায়। একটা কাজ করি, আমার বয়ফ্রেন্ডের কাছে ফোন করে জিজ্ঞেস করি, ও তো অনেকদিন ধরে টিউশন পড়ায়। না থাক, ভাববে যে আমি সামান্য একটু টিউশনও পড়াতে পারি না। হ্যাঁ, আমাদের সবার বাবা গুগল বাবা তো আছে, গুগলের কাছে সার্চ করি। হ্যালো গুগল। গরম পড়েছে বল ভালোই? ও, তোদেরও গরম লাগছে? বুঝতেই পারছি, কি আর করবি বল, একটাই তো মাত্র ফ্যান, একটু সবাই গায়ে গায়ে এসে বস। গরমের মধ্যে গায়ে গায়ে বসতে পারছিস না? তাহলে আর কি বলবো, হাতের কাছে খাতা আছে না, খাতা দিয়েই একটু হাওয়া কর নয়। যা কারেন্ট বিল আসে বাবা গো বাবা, এই একটা ফ্যানেও তো যে কারেন্ট বিল আসে, আমার মাইনের সব টাকাই কারেন্ট বিলেই চলে যায় তোদের পিছনে। কি শিক্ষক দিবস? রে আবার এরা সেই ধরবে ম্যাম খাওয়াও বলে, প্রত্যেকবার বেঁচে যায়, এবার যে কি বলি। ও খাবো, হ্যাঁ খাবো। আরে বাবা না রে, সত্যি খাবো তোদের, দাঁড়া, তোরা তো আমার কাছে পড়ছিস, চলে তো আর যাচ্ছিস না, ঠিক খাইয়ে দেবো এক সময়। শিক্ষক দিবস আবার একদিন কি, সব দিনই শিক্ষক দিবস, একদিন না একদিন ঠিকই খাইয়ে দেবো তোদের এবার লাস্ট ব্যাচ বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসিস সবাই শিক্ষক দিবসের দিন, সবাইকে একটা করে লজেন্স দিয়ে দেবো।